যন্ত্রগুলো নামাজ পড়ে না। আর যেসব আল্লাহর ওলিরা জলসা শুনতে আসে এ মালগুলো ভালো না, এরাও এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, তিনটে লাভ ছাড়া কোনো লাভ নেই। জলসা হচ্ছে আমাদের, লাভ হচ্ছে আমাদের। নবীর মেম্বারে বসে বলছি, বাড়ি গাড়ি করিছি, নতুন গাড়ি লিস, i10 স্পোর্টস, বুঝতে পারছো? আর বক্তাদের লাভ। দ্বিতীয় লাভ, আমার মতো এত সত্য কথা বাংলার কোনো বক্তার মুখে পাবেন না, শোনেন। দ্বিতীয় লাভ, জলসায় যেসব গরিব লোকেরা দোকানদার দেয় চানা ফুচকা বিভিন্ন, ওদের 2-4 পয়সা হয়। আর 3 নাম্বার লাভ, গ্রামের কিছু চারা চারা ছানি আর চেংড়া চেংড়া ছাবাল। 1 মাস আগেতে ফোন করে বলে দেশ, ও শোনা ওইবার সোমবার আমাদের দাঁড়িয়ে জলসা, রাত 1:30টার সময় ওই খেজুর গাছের গোড়ায় দেখা করো। মানে কি সর্বনাশ করব, বুঝতে পারছো? আরে সত্য বললাম না মিথ্যা বললাম? এই যুবকেরা, সত্য না মিথ্যে? খোদার কসম, কুকুর বাঁদরের মতো জেনা চলছে। কিছু কিছু চেংড়া ছেলেরা ইয়ং মেয়েদের দেখে বলতেছে, মাল একটা গেল রে, ইয়ে করি এত দেরি করলি গা, মালটা এক্ষুনি চলে গেল ওর বোনাইয়ের সাথে। আরে হ্যাঁ, না না, মেয়েদের কি বলে ডাকতেছে, ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে। এই কাউরার বাচ্চা, হারামখোরের বাচ্চা, তোর তো 16 বছরের একটা ষাঁড়ের মতো নিজের বোন আছে, তোর বোনকে নিয়ে যদি দাঁড়িয়ার বাজারে দাঁড়িয়ে থাকিস আর 4টে ছেলে এসে বলে, সত্যি মালাটা দেখলো, এর কলজায় আগুন জ্বলবে না জ্বলবে না? কথা বলে না, ও 4 জনের সাথে মারামারি করবে না করবে না? পারুক আর না পারুক, কেন কেন? ওর নিজের বোনের মাল বলেছে, ওর কলজায় আগুন জ্বলে উঠেছে। এই চিটিং মালের বাচ্চা, তুমি রাস্তায় যে মেয়েটার মাল বলে ডাকছো, সে তো কারণ না কারোর মেয়ে, সে তো কারণ না কারোর বোন, সে তো কারণ না কারোর ভাইজি। খোদার কসম, যারা নিজের, যে সমস্ত মুসলমানের বাচ্চারা পাড়ার মেয়েদের ইজ্জত দিতে পারে না, তার নিজের ঘরের মেয়েরা তার কাছে ইজ্জত পেতে। এ বাবু, তোমরা দাঁড়িয়ার লোক, আমি জানি জ্ঞানী লোক, আর দাঁড়িয়া খুব গরম জায়গা, আমি এটাও জানি। এই শোনো, শিয়ালের কাছে যদি গোটা 4 মুরগি নে বলি, শিয়াল বাবু এই 4টে একটু দেখো, একটু মন হবে, কথা বলে না? ও তুই একবার কে দেখবে টেস্টটা কিরাম হয় দেখি। আরে হ্যাঁ, না না, তা যার চরিত্র খারাপ, ও যদি গ্রামের কোনো মেয়ের লাইন না পায়, ঘরে নিজের ভাবির সাথে লাইন মারবে। ও রক্ত খারাপ, ও চরিত্র খারাপ, ও রক্ত দোষ। খোদার কসম, যারা মহিলা জাতি, নারী জাতিদের উপরে দয়া করে না, তারা আমার আল্লাহর দয়া। তবে তবে আমি একদিক টেনে কথা বলি না, মেয়ে মেয়ে হতে হবে। এখনকার মেয়েরা যেসব চারা চারা মেয়ে উঠেছে, বলবো এ বাবু বলবো? হ্যাঁ, বিশেষ করে 2000 সালের পর থেকে যে প্রোডাকশানগুলো এসেছে, সব 12 বাজালির পেটে 13 বাজালি। এই দেখেন, এই 1 মাস আগে আপনাদের এই ধামাখালি নদীর ওদিকে দুর্গা মণ্ডপ বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? দুর্গা মণ্ডপ। আমি জলসায় যাচ্ছিলাম, যে ভদ্রলোক আমাকে গাড়ি এদিকে রেখে ওদিকে তো পার হবে না, বোর্ডে করে মোটর সাইকেল করে নিয়ে যাচ্ছে। আমাকে বলছে, কারিমুল্লাহ বাবু, আমার একটা ছেলে, নাম হলো হাবিবুল্লাহ গাজী, বর্তমান বসিরহাট কোনো মাদ্রাসায় পড়ে। বলছে মাত্র 8 মাসে কোরআনে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কমাসে? আমার চোখ বুলু হয়ে গেল। আরে ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলে তার 2 বছর লাগে, ভালো বুদ্ধিমান হলে। আর আমার মতো যন্ত্রের 2 লাইন সবক দিতে পারত না, মানে বুঝতে পারছেন না? যাতা লোকের কাল না। 8 মাসে কোরআনে হাফেজ হয়ে, তখন আমি ভেবে নিছি এর বোঁদের ভালো। কি ভালো? বোনেদের ভালো। যার মা ভালো, তার বাচ্চা ভালো হবে না হবে না? এ বাবু,
তবে একটা কথা বলবি, রাগ করবেন না, করবেন না। এই শোনে, কোরআনের উপরে রবীন্দ্রনাথের বই রাখা যাবে? বলবো তো। কোরআনের উপরে স্বামী বিবেকানন্দ জীবনী রাখা যাবে? যাবে না। বাহ, ভালো, সব ফতোয়া মারা লোক, ভালো। আচ্ছা বলেন, আপনার এড়ে গরুটার বেয়ে দেবেন, একক তো নামাজ পড়ে না, মুখে দাঁড়িনি, সারাদিন গাঁজা মদ খৈনি পান তেরেঙ্গা খায়, মেয়ে খুঁজবে আল্লাহর ওলি রাবেয়া বস্তির খালাতো বোন, মানে মেয়েটা 5 ওয়াক্ত নামাজি হবে, মেয়ের বংশ বনিয়াদ ভালো হবে, সকালবেলা কোরআন পড়বে। আরে তোর এড়ে গরু একক তো নামাজ পড়ে না, কোরআন পড়া মেয়ের বুকের উপরে উঠবে, তোর লজ্জা লাগে না? শরম নাই, হায়া নাই, নির্লজ্জ বেহায়া। এই বাবু শুনে নাও, রাসূলুল্লাহর হাদিস, সমাজ এত অধঃপতনে যাচ্ছে কি কারণে? যেমন রুহু তেমন ফেরেশতা দিতে হয়। শুনুন, আপনার গ্রামে একটা মেয়ের দেখাশোনা এসছে, তা দেখাশোনা এসে গ্রামের ছেলেদের জিজ্ঞেস করছে, আরে ওই জাকিরের মেয়ে নাম হলো নার্গিস, মেয়েটা কেমন? এ বলতে তো ও তো খাদিজাতুল কুবরার ফুতো বোন, ওইরকম মেয়ে আমাদের গ্রামে নি। তার মানে কি? পাকা চিটিংবাজ। এই বাবু সত্য কথা বলবেন, এরা নবীর হাদিস, সত্য কথা বলবেন। দেখাশোনার জন্য বাইরেতে যারা জিজ্ঞেসবাদ করতে আসবে, মেয়েকে জিজ্ঞেস করুক, ছেলেকে জিজ্ঞেস করুক, সত্য কথাটা বলবেন। ছেলে এই করে, এই বাজে অভ্যেস, মেয়ে এই, ওর বাপেরা, এটাই শরিয়াত। নইলে মিথ্যা বলে আপনি একটা মেয়েকে একটা নামাজির মাথায় চাপিয়ে দিচ্ছেন, ওর সংসার হবে? কথা বলে না? চিটিং বাজের খাতায় নাম উঠবে আপনার, মুনাফিকের খাতায় নাম উঠবে আপনার, ওর বোনের বিয়ে হবে, আর আপনি কিয়ামতের চিটিং বাজ সাজবেন কেন? কথা বলে না? আপনি মুনাফিক সাজবেন কেন? তবে তবে আরো একটা কুরীতি সমাজে চলছে, আমি বলে যাচ্ছি আপনাদের এখানে। আচ্ছা বলুন, বিয়ে বাড়িতে ছেলে মেয়ের বিয়ে হলে দেখাশোনা সিস্টেম আছে? এবার দেখতে যাবে কজন? 9 জন, 6 জন মেয়ে সাবান, 3 জন মদ্য সাবান, 9 জনকে দেখতে গেল। এই 6টা মেয়ে যে দেখতে গেল, কেউ চুল ধরে টানতে, গাল ধরে টানতে, ছিমটি কেটে দেখতে, বলতে মেয়েটা ভালো কিন্তু মোটা কালো, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। শুনে নাও, শরিয়াত বলছে আপনার ছেলের বিয়ে দেবেন, আপনি আপনার স্ত্রী মানে ছেলের বাম্মা গিয়ে মেয়ে দেখে আসবেন, মেয়ে পছন্দ, ছেলে মেয়ে একই ঘরে বসিয়ে দেবেন, ছেলে মেয়েকে দেখে নেবে, মেয়ে ছেলেকে। এটাই শরিয়াত। কিছু কিছু মুসি আছে দেখবেন, সব দেখাশোনা কমপ্লিট, এবার বললে উকিলির এই শোন, আমার 4টে বন্ধু যাবে, এই শেষ দেখা, আমার বন্ধুরা যদি পছন্দ করে তবে বিয়ে হবে। এ কিরাম চিটিংবাদের বাচ্চা, ও বিয়ে করবে, ওর বন্ধুরা দেখে বলবে না রে জিনিসটা ভালো, বডি ভালো, যন্ত্র ভালো, মানে বন্ধু বলবে ভালো, ইয়ে তবে বিয়ে করবে। খোদার কসম, কুরীতিগুলো তুলে দেন, সমাজকে তুলে দেন। এরা এত রীতি মানে এড়ে গরুর বেয়ে দেবে, 25টা টাটা সুমো ভাড়া করে যাবে, আর দেলমোহরের সময় বাকি রাখবে। বুঝতে পারছো না? খোদার কসম, এত তারকেরাস এই জামানে, এত মুনাফিকি ভরে গেছে একটাই কারণ, আজ অধিকাংশ বিয়েতে দেলমোহর বাকি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আব্বা আমি আর একটু বললে আপনাদের কষ্ট হবে, সবাই মিলে বলেন অসুবিধা হবে? আচ্ছা সন্ধ্যেতে মোটে তকবির দিইনি, একবার তকবির দেবো,
সবাই বললি দেবো নইলি দেবো দেবো কই আওয়াজ দাও না নারাই থাকবি এ আওয়াজ দাঁড়িয়ে আর আওয়াজ না এ আওয়াজ দিলি